হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি দিল্লির আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে শেয়ার করার জন্য। তোমরা ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর দেখো আমরা কোথায় যাচ্ছি, আমরা যাচ্ছি হচ্ছে দিল্লির লোটাস টেম্পলে। এর আগে তোমাদের কুতুব মিনার দেখিয়েছি, তো কুতুব মিনার দেখে আমরা একদম চলে এসেছি লোটাস টেম্পল দেখার জন্য। আর যারা বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পুরনো বন্ধুরা এভাবেই আমার পাশে থেকো। খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝে শেয়ার করার জন্য, এর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা। তো দেখো চলে এসেছি লোটাস টেম্পলে। তো এখানে কোনো টিকিট কাটতে লাগে না। আর এই টেম্পলটা 5টা অবধি খোলা থাকে, সোমবারে বন্ধ থাকে, প্রতি সোমবারে। আর দেখো এই হচ্ছে মেইন গেটটা। তো এবার আমরা ভেতরে ঢুকবো। দেখো এই যে এন্ট্রি করলাম। এখানে আমাদের ব্যাগ চেকিং করছিল, তো আমরা ব্যাগ চেকিং করে ভেতরে ঢুকলাম আর কি। তো দেখো চারপাশটা কত সুন্দর লাগছে দেখতে, আর গাছগুলো কি সুন্দর কাটিং করে রেখেছে। দূর থেকে টেম্পলটা ভালো লাগছে। আর এখানে কত রকমের ফুল দেখতে পেলাম। দুপাশেই খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছিল। আর প্রচণ্ড রোদ ছিল, গরম ছিল। তো দেখো এই যে কি সুন্দর সুন্দর ফুল। তো এই লোটাস টেম্পল কমপ্লেক্সটি 26.6 একর জায়গা জুড়ে বিস্তৃত। দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভিউ, আর কত ট্যুরিস্ট এসছে। আর দেখো দূর থেকে এই রেড কালারের গাছটা, মানে ফ্লাওয়ার যে হয়ে আছে, কি সুন্দর লাগছে দেখতে। এই যে দেখো খুবই মনোরম পরিবেশ। আর দেখো সানফ্লাওয়ারগুলো। আর রোদের তাপ দেখে তো বুঝতেই পারছো কতটা রোদ ছিল। এই যে দেখো কি সুন্দর ফ্লাওয়ার। তো মন্দিরে কাছাকাছি চলে এসেছি, কিছুটা হাঁটতে লাগে। তো এই লোটাস টেম্পলে কোনো মূর্তি নেই, মানে ভেতরে মূর্তি নেই আর কি। আর কোনো পুজো এখানে হয় না। এখানে বিভিন্ন ধর্মের মানুষ আসতে পারে। তো দেখো এই যে কি সুন্দর ফুল। তো ভীষণ ভালো লাগছিল চারপাশটা দেখে। আর গ্রিনারি তো দেখতেই পাচ্ছ। তো কাছাকাছি চলে এসেছি। এই যে দেখো এখানে ফ্লাওয়ারগুলো কি সুন্দর লাগছে। খুবই সুন্দর চারপাশটা দেখো। এই যে কাছাকাছি চলে এসেছি। আর এখানে দেখো কবুতরগুলো একসাথে দেখতে ভীষণ ভালো লাগছে। কুতুব মিনারও দেখেছিলাম কবুতর।
এখানেও দেখেছি। এই যে চলে এসেছি কাছাকাছি টেম্পেলের। এবার ভেতরে ঢুকবো। এখানে বিভিন্ন ধর্মের মানুষ আসতে পারে। লোটাস টেম্পলটি নির্মাণ কার্য শুরু হয়েছিল 1976 সালে এবং এটি সম্পন্ন করতে প্রায় 10 বছর সময় লেগেছিল। তো লোটাস টেম্পলে আসতে গেলে কোনো প্রবেশ মূল্য লাগে না। আর এই লোটাস টেম্পলটি উদ্ঘাটন করা হয় 24শে ডিসেম্বর 1986 সালে এবং এই মন্দিরটি সাধারণ মানুষের জন্য খোলা হয় 1 জানুয়ারি 1987 সালে। তো দেখো একদম কাছে চলে এসেছি। তো এখান দিয়ে আমরা যাচ্ছি। এই যে এই মন্দিরটি তৈরি করেছিলেন বাহাই ধর্মের বাহাউল্লাহ। তিনি ছিলেন তেহরানের ধ্বনিবিদ। এই মন্দিরটি উচ্চতা হলো 40 মিটার আর ব্যাস হলো প্রায় 70 মিটার। এখানে 9টি জলাধার আছে, তোমাদের জলাধার দেখাবো। এই যে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি, কিন্তু মন্দিরের ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, কোনো পারমিশন ছিল না, তাই ভেতরে আর ভিডিও করিনি। এই যে দেখো এখান দিয়ে আমরা এসছি। এই যে জলাধার দেখতে পাচ্ছ। তো এখানে তোমাদেরকে আগে বলেছি 9টি জলাধার আছে। তো আমার ক্যামেরায় যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আমাদের হাতে সময়ও কম ছিল, এই জন্য তাড়াতাড়ি করে দেখে চলে আসলাম। আরও জায়গা যাব, আমরা ব্যাক করব আর কি। এখান থেকে মুরাদাবাদ আমরা যাব। এই যে দেখো আরও জলাধার আছে, টোটাল 9টা জলাধার আর কি। আর এখান দিয়ে দেখো ভেতরে ঢুকবো আর কি। তো ভেতরে প্রে করা হয় আর কি মন্দিরের ভেতরে। তো প্রতি ঘন্টায় মানে মন্দিরের ভেতরে 10 মিনিটের জন্য প্রে করা হয়। প্রে করার সময় বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পাঠ করা হয়। আর প্রার্থনা কক্ষে বেঞ্চও রাখা আছে। তো তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ভেতরে ভিডিও করা অ্যালাউড ছিল না। আর মন্দিরের পদ্ম ফুলটিতে মোট 27টি পাপড়ি আছে। পাপড়িগুলো সাদা সিমেন্ট দ্বারা নির্মিত এবং এর বাইরের অংশ মার্বেল দ্বারা তৈরি। তো দেখো আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি, এখন আমরা চলে যাব। আর যেটা বলছিলাম, মার্বেলগুলো নাকি গ্রিস থেকে আনা হয়েছিল। আর এই লোটাস টেম্পলটা দেখতে গেলে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। অনেকটা বড় জায়গা নিয়ে এই টেম্পলটা। তো দেখো বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর দেখলাম। এই যে দেখো চারপাশে গাছ, শুধু গাছ। দেখে ভালো লাগলো।
এবার দেখো চলে এসেছি আমরা ডাবের দোকানে ডাব খাওয়ার জন্য। এখানে আমরা ডাব খাবো। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কাছে কীরকম লেগেছে তোমরা কমেন্টস করে জানিও। নেক্সট ব্লগে তোমরা মুরাদাবাদের ভিডিও দেখতে পাবে। আর এখানে দেখো আমরা সবাই ডাব খাচ্ছে, মাও খাচ্ছে, দাদা দিদি দেখতে পাচ্ছ। আর এই যে আমার ডাব, আমিও খাবো। তো দেখো আমি খাচ্ছি। তো বন্ধুরা, নেক্সট ব্লগে দেখা হবে।